কোচবিহার ২ নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে বৃহস্পতিবার রাতে ঘটে গেছে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। শুক্রবার সকালে এই ঘটনাস্থলে দেখা গেল পড়ে রয়েছে একটি গুলির খোল ও একটি তাজা গুলি। এই ঘটনার পর থেকেই ক্রমশ আতঙ্ক বেড়ে চলেছে এই এলাকার সাধারণ মানুষের। থমথমে গোটা এলাকা। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার ২ নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতেই বৃহস্পতিবার রাতে ঘটে গেছে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। শুক্রবার সকালে এই ঘটনাস্থলে দেখা গেল পড়ে রয়েছে একটি গুলির খোল ও একটি তাজা গুলি। এই ঘটনার পর থেকেই ক্রমশ আতঙ্ক বেড়ে চলেছে এলাকার সাধারণ মানুষের। থমথমে গোটা এলাকা। বৃহস্পতিবার রাতে শুট আউটের ঘটনা ঘটে এই এলাকায়। গুলিবিদ্ধ হন কোচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা। গুলি লাগে তার ডান কাঁধে। এরপর তাকে নিয়ে আসা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। এখানেই অস্ত্রোপচার হয় তার। এই বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, একদল দুষ্কৃতী ৪ চাকার কালো গাড়ি চেপে এসে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন সহ পড়ে থাকা গুলির খোল এবং গুলি উদ্ধার করে নিয়ে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলে খবর আসেনি, তবে তদন্ত চলছে বলে জানান কর্তব্যরত পুলিশ আধিকারিক। ঘটনায় কি কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট বা কিছু করা হয়েছে? দেখো পুলিশ যেটা জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং ঘটনায় কি কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট বা কিছু করা হয়েছে? দেখো পুলিশ যেটা জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং আমরা গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবার বক্তব্য শুনবো। তার আগে আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? গুলির খোল এবং গুলি উদ্ধার, এলাকা থমথমে পরিবেশ সকাল থেকেই যা জানা যাচ্ছে। কি তোমরা গিয়েছিলে, কি দেখা গেল, এলাকার মানুষেরই বা কি বক্তব্য, পরিবেশই বা কি, গোটা এলাকার যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। একদমই। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাত 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু কোচবিহার ২ নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক তথা কোচবিহার ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তিনি যখন দলীয় কাজ করতে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় কিন্তু একটা কালো রঙের ৪ চাকা গাড়ি করে এসে কিছু দুষ্কৃতী তার উপর গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং তার মধ্যে একটি গুলি কিন্তু তার ডান কাঁধ বরাবর লাগে এবং তড়িঘড়ি কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আমি যে এই ঘটনার খবর পেয়ে কিন্তু গতকাল রাতেই এই বেসরকারি নার্সিং হোমে ছুটে আসে তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। তারা জানান এই বিষয়টি কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালে কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি গুলির খোল এবং একটি তাজা গুলি পড়ে রয়েছে। পরবর্তীতে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে গুলির খোল এবং তাজা গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনায়, গতকাল রাতের এই গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে ওই এলাকার সমস্ত বাসিন্দারাই আতঙ্কিত। তাদের বক্তব্য, এর আগে কিন্তু এই এলাকায় এইরকম ঘটনা ঘটেনি। আর আগাগোড়াই কিন্তু কোচবিহার ২ নং ব্লক একটি শান্তিপ্রিয় জায়গা, এখানে কিন্তু সেই রকম রাজনৈতিক কিন্তু হিংসার ঘটনা দেখা যায় না। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আছে ততটাই কিন্তু রাজনৈতিক অস্থিরতা বাড়ছে কোচবিহারে। অমিত দাস। অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে তুলে ধরলেন।
গুলিবিদ্ধ এই তৃণমূল নেতা রাজুদের বাবা মনীন্দ্র চন্দ্র দে জানান, বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ নিজের বাড়ির সামনেই বসেছিলেন তারা। এই সময় তারা একের পর এক গুলির আওয়াজ শুনতে পান। কয়েক মিনিটের মধ্যেই 3টি গুলির আওয়াজ কানে আসে তাদের। ঠিক এই সময়ই তাদের ছেলে রাজু বাড়িতে ঢুকতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, তোমরা বাড়িতে ঢোকো, গুলি করছে। তিনি বলেন তারা তখনও বোঝেননি যে রাজুকেই গুলি করা হচ্ছে। এরপর তার পেছনে পেছনে বাড়িতে ঢুকতে গিয়ে দেখা যায় রাজুর শরীরের পেছনে রক্ত ঝরছে। তখনই তারা বুঝতে পারেন রাজুকে উদ্দেশ্য করেই গুলি করা হয়েছে। কারা গুলি করেছেন এই প্রশ্নের উত্তরে গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবা স্পষ্ট বলেন, রাজনীতির কারণেই গুলি করা হয়েছে তার ছেলেকে। তার কারণ এই এলাকায় ব্যক্তিগতভাবে রাজুর কোনো শত্রু নেই। তিনি বলেন তারা চাইছেন দ্রুত তার সাথে আসামি ধরা পড়ুক। এই এলাকায় এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি বলে এদিন দাবি করেন তিনি। গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবা এদিন জানান তার ছেলে রাজু গত রাতের থেকে সামান্য সুস্থ রয়েছেন। ও যখন ধরেন 11টা 2-4-5 মিনিট হবে তখন ও আসে এখানে, আমরা এখানে বসে আছি, তখন শুনতেছি যে এখানে গুলির শব্দ হইতেছে। এর মধ্যেই 2-4-5 মিনিটের ভিতরে 3টা গুলি হয়েছে। তখনই রাজু এসে ঢুকতেছে, তো ঢুকে রাস্তা থেকে বলতেছে, তোমরা বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, গুলি করতেছে, গুলি করতেছে। তো আমরা আর বুঝিনি যে ওকেই গুলি করতেছে। তো আমরা উপরে ওর পিছনে এসে দেখি যে পিছন দিয়ে রক্ত পড়তেছে। তখন দেখলাম যে ওকে গুলি করছে। এখন যদি হয়ে থাকে তাহলে রাজনীতি থেকে ওর ব্যক্তিগতভাবে এখানে এরকম পাড়ায় কোনো শত্রু নাই। এই আমাদের পাড়ায় রাজনীতি থাকলেও আর কি পাড়ার লোক আমার মনে হয় না যে এরকম করতে পারে। বিজেপি হ্যাঁ, এইরকমই হবে রাজনীতির ক্ষেত্রে, বিজেপি থেকেই হবে। কেন বিজেপিকে ওর মাঝে সাথে তো এই হয়, এর আগে নির্বাচিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পার্টির থেকে হচ্ছে, মনে করেন এমনি ব্যক্তিগত কোনো শত্রু নেই। এখন কি, এখন আমরা চাইছি পুলিশের কাছে যে আসামি ধরা পড়ুক, দেখা যাবে। এখন একটু সুস্থ আছে কালকে রাতের থেকে। না, এর আগে এরকম কোনো হামলা হয় নাই, হয়তো ওই যে মিছিল ফিছিল এইসবের মধ্যে ই হয়েছে। হ্যাঁ, কিন্তু না এইরকম আক্রমণ হয়নি। সবাই আতঙ্ক পাড়াই, না এইখানে আমাদের এই এলাকায় হয়নি। এখন মনে করেন যে এখন পুলিশ কত তদন্তের উপরে কি করে এর উপরে নির্ভর। আমার নাম মনীন্দ্র চন্দ্র দে। চন্দ্র দে। বৃহস্পতিবার কোচবিহার 2 নং ব্লকের চকচকায় গুলিকাণ্ডের সাথে জড়িয়ে রয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের নাম। তার নির্দেশে তার ছেলে সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে সুকুমার রায় সহ বিজেপির গুন্ডা বাহিনীদের গ্রেপ্তারের দাবি করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থ প্রতিম রায়। বিজেপির গুন্ডারাজ নিঃশেষ করতে কোচবিহার 2 নং ব্লকের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়। কি জানালেন তিনি শুনবো। করেছিলাম সেই বিষয়টাই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে গতকাল চকচকায় আমাদের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব, কোচবিহার 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজুদের উপর যে গুলি চালানো হয়েছে, সেই গুলির আঘাতে যে আহত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। ইতিমধ্যে ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ সূত্র এবং বিভিন্ন স্থানীয় মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি যে রাজুর রাজনৈতিকভাবে উত্থান এবং তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান এলাকায়, সেটাতে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তার উপর এই আক্রমণ এবং এই গুলি চালায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত তার গুলি, রাজুর দেহ থেকে গুলি বের করা সম্ভব হয়েছে অপারেশনের মাধ্যমে, কিন্তু
এখনো সে আউট অফ ডেঞ্জার নয়, তো স্বাভাবিকভাবে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ, হামলা, গুলি চালানো এটা বিজেপির দ্বারাই একমাত্র সম্ভব। তাই বিজেপির গুন্ডারাজকে নিঃশেষ করতে আমরা সকলকে অনুরোধ করব, শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন এবং বিজেপি যখন রাজনৈতিকভাবে পেরে উঠছে না তখন এরকমভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে ভয় দেখানোর একটা চক্রান্ত করছে, তাকে প্রতিহত করার দায়িত্ব আমাদের সকলের গ্রহণ করতে হবে। আমরা ধিক্কার জানাই বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং তার আশ্রিত দুষ্কৃতীদেরকে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যারা এ ধরনের হামলা চালায়। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার 2 নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে বৃহস্পতিবার রাতে ঘটে গেছে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। শুক্রবার সকালে এই ঘটনাস্থলে দেখা গেল পড়ে রয়েছে একটি গুলির খোল ও একটি তাজা গুলি। এই ঘটনার পর থেকে ক্রমশ আতঙ্ক বেড়েই চলেছে এই এলাকার সাধারণ মানুষের। থমথমে গোটা এলাকা। বৃহস্পতিবার রাতে শুট আউটের ঘটনা ঘটে এই এলাকায়। গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই নেতা। গুলি লাগে তার ডান কাঁধে। এরপর তার অস্ত্রোপচার হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। এখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায় একদল দুষ্কৃতী 4 চাকার কালো গাড়িতে চেপে এসে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন সহ পড়ে থাকা গুলির খোল এবং গুলি উদ্ধার করে নিয়ে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে ইতিমধ্যে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। সুকুমার বাবু, ডিজিটাল বাংলায় আপনাকে স্বাগত। আপনি জানেন যে গতকাল রাতে চকচকা এলাকায়, ঝিনাইডাঙ্গা সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের এক নেতা, ডান কাঁধে গুলি লেগেছে তার। আর এরপরেই কিন্তু তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে আপনি আপনার নির্দেশে আপনার ছেলে এবং বিজেপির অন্যান্যদের নেতৃত্বে এই গুলি চালানোর ঘটনা ঘটানো হয়েছে। কি বলবেন? সে তৃণমূল তো বলবেই, তৃণমূল তো ভারতীয় জনতা পার্টির কর্মীদের ফাঁসানোর জন্য বলবেই, কিন্তু উত্তর বিধানসভায় তৃণমূলের কোনো সংগঠন নাই, কোনোদিন জিততে পারে নাই। সেই জন্য বিজেপির নামের কেস দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্যই চক্রান্ত তৈরি করেছে, কিন্তু বিজেপি এর সঙ্গে কোনোভাবেই জড়িত না। যদি ওইখানে আমরা কয়েকদিন আগে দেখছি এই রাজু দে ওইখানে মিশন নার্সিং হোম সেখানে ভাঙচুর করেছেন, বিভিন্ন জায়গায় সে অনৈতিক কাজ করে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আর এই সব লুকিয়ে রাখতেই এখন ভারতীয় জনতা পার্টির নাম দিচ্ছে বিজেপির কর্মীদের ফাঁসানোর জন্য এই চক্রান্ত। আমরা দেখছি কয়েকদিন আগেই যে গোকসাডাঙ্গায় পারিবারিক গন্ডগোল, আর সেইখানে ভারতীয় জনতা পার্টির যারা দায়িত্ব ছিল তাদের নামেই কেস দেওয়া হলো, তাদেরকে পুলিশ কেস করলো, কিন্তু কাউন্টার কেস সেই কেসটা পর্যন্ত এখনো হয়নি। সেই জন্য বিভিন্ন জায়গায় তৃণমূল এইখানে জিততে পারে না উত্তর বিধানসভার, সেটা তৃণমূল ভালো করে জানে। আর সেই জন্যই যে এইখানে বিভিন্ন রকম কায়দা করে ভারতীয় জনতা পার্টি কর্মীদের জেলে ঢুকানোর এবং কেসে ফাঁসানোর চক্রান্ত করছে, আর কিছুই না। তাতে ওরা সফল হবে না। ভারতীয় জনতা পার্টি উত্তর বিধানসভায় মজবুত, আরো মজবুত হবে। অনেক ধন্যবাদ সুকুমার বাবু আপনাকে। সুকুমার রায়, বিধায়ক উত্তর বিধানসভা কেন্দ্র, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। রীতিমতো তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে। অর্থাৎ এই গুলিকাণ্ড নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহার জেলায়, এটা বলাই যেতে পারে। এবার তারা